পিয়ার পদ্ধতি অনুযায়ী নির্বাচন হলে এই টাকাগুলি পাচার করতে পারবে না। আর পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন করলে মনোনয়ন বাণিজ্য হবে 200 কোটি 300 কোটি টাকা দিয়ে মনোনয়ন বাণিজ্য কি মনোনয়ন কিনবে, মনোনয়নপত্র কিনবে। এখানে এসে এমপি কি বলে এসপিডিসি ওসি যত পক্ষের লোক আছে সবার পিছনে টাকা লাগাবে। এই টাকাগুলি যখন খরচ করবে 300 কোটি টাকা যখন খরচ করবে সে চিন্তা করবে আমি 3000 কোটি টাকা কত টাকা কামাই করবো, তাহলে 3000 কোটি টাকা তার জীবনে খায় শেষ করতে পারবে? অবৈধ চিন্তাটা কেন করবে? এই অবৈধ পন্থা অবলম্বন করা যাতে না করতে পারে, বৈধ পন্থার মাধ্যমে দেশের মানুষ শান্তিতে থাকবে, এই জন্য প্রয়োজন পিয়ার পদ্ধতি। পিয়ার পদ্ধতি আপনারা কি সবাই বুঝেন? আনুপাতিক হারে ভোট, কোন এমপিতে নির্বাচন হবে না, নির্বাচন হবে দলে আর মার্কায়। সারা বাংলাদেশে ধানের শীষে যারা ভোট দিবে সমস্ত ভোট একত্র করে গোনা হবে, যেই পরিমাণ ভোট হবে সেই পরিমাণ এমপি তারেক জিয়া সেখানে ভালো ভালো বাছাই করে বুদ্ধিমান বিচক্ষণ সৎ লোকগুলি সেখানে সে নিবে। আবার ইসলামী আন্দোলনের হাত পাখায় যত মানুষ সারা বাংলাদেশে ভোট দিবে, যেই পরিমাণ ভোট পাবে এই ভোটের অংশ অনুযায়ী যতগুলি এমপি দরকার পাবো আমরা, ততগুলি এমপি সিদ্ধান্ত চিকিৎসা মনে নেবে কে সৎ লোক, কে বুদ্ধিমান, কে সবচেয়ে বেশি বিচক্ষণ বৈজ্ঞানিক দার্শনিক কে আছে তাদেরকে ওখানে নেবে। এইভাবে যদি হয় তাহলে মনোনয়ন বাণিজ্য কমবে, সেন্টার দখল হবে না, মারামারি হবে না। আপনি যদি কোনো প্রার্থীর পক্ষ থেকে 5000 টাকা না পান, আপনি কি আমাকে মারতে যাবেন? দরকার নাই, মারামারি করার দরকার নাই। যাকে ভালো লাগে সেই ভোট দিন, সেন্টারে যায় শান্তিমতো ভোট দিন, তাহলে মারামারি কমিয়ে দেবো না। আমার শাইখ বলছে, শাইখের চর বানাই, যদি পিয়ার পদ্ধতি অনুযায়ী নির্বাচন হয় এক ধাক্কা 80% দুর্নীতি কমে যাবে। বিশ্বাস করেন আপনারা? এইভাবেই দুর্নীতি কম। এরা বলতেছে পিয়ার পদ্ধতি হইলে, আর এরা বলতেছে পিয়ার পদ্ধতি হইলে দেশের ক্ষতি হবে। এক নেতা বলে পিয়ার ফিয়ার আমরা বুঝি না, পিয়ার কি খায় না মাথায় দেয়। ভোট কারে দিলাম কে দিয়ে হ্যাঁ, লুটপাট করে দেবে। এখন যারা পিয়ার বুঝে না তারা বুঝে, যদি বুঝতো বুঝে এই জন্য যদি পিয়ার বুঝে তাহলে তাদের পিয়ার বুঝতে প্র্যাকটিসটা বন্ধ হয়ে যাবে। আমরা তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করি। ওই যে একটা কাউন্সিলর একটা কথা বলছেন যে পিয়ার পদ্ধতি মানুষের বুঝায় যে কারে ভোট দিলেন কারে না দিলেন আপনি চিনবেন না। চিনা তো দরকার নেই। সংসদ সদস্যের কাজ কি রাস্তা করা? সংসদ সদস্যের কাজ কি দরবার করা? সংসদে আইন পাশ করা, সংসদে সারা বাংলাদেশ নিয়ে চিন্তা করা, বিশ্ব নিয়ে ফিকির করে কিভাবে দেশটা সুন্দর হতে পারে এটা বাস্তবায়ন করবে হলো উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান। এরা কেউ এটা বাস্তবায়ন কাজ, সেটাতে পাশ করে দিলে কাজ করবে তারা। ধরলাম ধরে নিলাম, আপনি চিনলেন না, ধরে নেন যে এখানে 5 জন এমপিতে দাঁড়াইলো, একজন আওয়ামী লীগ, একজন বিএনপি, একজন জাতীয় পার্টি, একজন ইসলামী আন্দোলন, হয় না? 5 জন যদি দাঁড়ায় 100 ভোট যদি থাকে তাহলে 40% ভোট পাইলো একজনে, আরেকজনে 35%, আরেকজনে 20%, এইভাবে বাকি পার্সেন্ট যদি পাইলো পাস করবে কে?